আপনারা অনেক দিন ধরেই ভালো একটা ফ্ল্যাট কম দামের মধ্যে খুঁজছেন পার্কিং সমেত। তো আজকে চলুন আপনাদের একটা 12 বছরের পুরনো ফ্ল্যাট দেখাবো, যেটা ইন্ডিভিজুয়াল পার্কিংটা আমার চোখের যে আন্দাজ তাতে মানে 200 স্কোয়ার ফিটের কাছাকাছি, বেশি হবে, বেশি বই কম হবে না। তো ওরকমই বিল্ডিংয়ে স্যাংশন বিল্ডিং, নিচে পার্কিং, ইন্ডিভিজুয়াল পার্কিং, আর উপরে যেহেতু 12-13 বছর আগের প্রপার্টি, তো তখন ছাড়টা কম ছিল, 15% ছাড় ছিল, এখন যেটা 20% ছাড় হয়েছে। তো তাতে মোটামুটি 1050 স্কোয়ার ফিট ফ্ল্যাটটার সাইজ হবে। ট্রিপল বেডরুম, ডবল টয়লেট, ব্যালকনি, সব কয়টা যে জানলা আছে সব কয়টা জানলা বক্স জানলা করা আছে। আর এখন যেটা পাবেন না সেটা হচ্ছে দরজা, মানে কাঠের দরজা। এখানে পুরো সেগুন কাঠের, সব কয়টা দরজা সেগুন কাঠের, প্লাস পালিশ করা আছে। দারুণ লোকেশন। আইরিশ হসপিটাল, যে গাঙ্গুলি বাগান মেন রাস্তা আছে রাজা এসসি মল্লিক রোড, রাজা এসসি মল্লিক রোড থেকে 1.5 থেকে 2 মিনিট পায়ে হাঁটলে আপনারা ফ্ল্যাটটিতে প্রবেশ করতে পারবেন। G3 বিল্ডিং, তারই সেকেন্ড ফ্লোর, মানে টপ ফ্লোরের নিচটায় একটি ট্রিপল বেডরুম ফ্ল্যাটের আজকে ভিডিও করতে যাব। আর এখান থেকে আপনার নিয়ারেস্ট মেট্রো কবি নজরুল, আর ভিতর দিয়ে যদি আপনারা যেতে চান, যেটা গীতাঞ্জলি মেট্রো, সেটাও যেতে পারবেন। নজরুল, গীতাঞ্জলি মেট্রো, দুটো মেট্রো পাচ্ছেন। আর হাওড়া থেকে আপনারা যদি আসতে চান 5 AC5 S5 আসতে পারবেন। শিয়ালদা থেকে আসতে পারবেন, মানে সারা কলকাতা যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন। আর যদি মনে করেন দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বলুন, বারুইপুর বলুন, সেখান থেকে আসতে চান, সেখান থেকেও আসতে পারবেন। বাগাওতি স্টেশনে নেমে ওখান থেকে রিক্সা, টোটো আছে, বা অটোতে করে বাগাওতির মোড় এসে একটা স্টপেজ বিদ্যাসাগর, তারপরেই হচ্ছে আইরিশ হসপিটাল। তো হেভি লোকেশন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চলুন ভিডিওটির জন্য রেডি হন। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমরা আজকে আপনাদের জন্য দারুণ লোকেশনে দারুণ একটা ফ্ল্যাট এনেছি, যে ফ্ল্যাটটার সাইজ আছে 1000 স্কোয়ার ফিট। এটা যেহেতু 13 বছর আগের ফ্ল্যাট, তখন আমাদের হিসাব ছিল 15% বাদ, এখন যেটা হয়েছে 20% বাদ। তো এই জন্য হিসাব করলে যা দেখা যাবে, এটা 1000-এর উপরই কিন্তু আপনারা মাপ পাবেন। তো যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা মেন রাস্তা থেকে হাতে গুনে 3 মিনিট দূরত্বে, মানে রাজা এসসি মল্লিক রোড যে আইরিশ হসপিটাল আছে, আইরিশ হসপিটাল থেকে ঠিক 3 মিনিট দূরত্বে একটি ট্রিপল বেডরুম, ডবল টয়লেট, সঙ্গে ব্যালকনি, তার সঙ্গে একটা বেশ বড়সড় ইন্ডিভিজুয়াল পার্কিং। দারুণ লোকেশন। আর ফ্ল্যাটটা আছে সেকেন্ড ফ্লোরে, মানে টপে, এটা G+3 বিল্ডিংয়ের টপের ঠিক নিচেরটাই ফ্ল্যাটটা আজকে সেল করা হবে। তো যে ফ্ল্যাটটা আজকে আমরা ভিডিও করব, ভদ্রলোক মাস 3-4 হলো ওনারা চলে গেছেন, আরও অন্য জায়গায় নিজস্ব বাড়ি কিনে চলে গেছেন, এই জন্য ওনারা এই ফ্ল্যাটটা সেল করে দিতে চাইছেন। আপনারা আসুন, দেখুন, আশা করি আসলে পছন্দ হবে। এ কারণে ঘরটায় যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে সব 6x5-এর মার্বেল। ঘরটার যে দরজাগুলো আছে সমস্ত সেগুন কাঠের দরজা। দারুণ লোকেশন, দারুণ কাজ, দারুণ ফ্ল্যাট। আর পরিবেশ সম্বন্ধে বলতে গেলে কোনো কথা হবে না। ঠিক আইরিশ হসপিটালের পিছনে ফ্ল্যাটটা আজকে দেখাবো আপনাদের। যে ফ্ল্যাটটার ভিডিও করব, এটা এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা একদম কর্নার প্লট, ঠিক উল্টো দিকে একটা বেশ বড়সড় পুকুরও আছে। তো পরিবেশ নিয়ে কোনো কথা হবে না, আপনারা সাইট ভিজিট করলেই বুঝতে পারবেন। চলুন, কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, আরও সবিস্তারে দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা পুরনো বাড়ি হতে পারে, পুরনো ফ্ল্যাট হতে পারে, বা জমি হতে পারে, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করতে এসেছি, এটা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে খুব শীঘ্রই আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাবেন, মানে গার্ডেন রিচের লাইন বসে গেছে, শুধু কলটা, মানে লাইনটা করা জোড়া বাকি আছে। আর এটা নেতাজিনগর PS-এর অন্তর্গত, আর কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। চলুন, প্রতিবারের ন্যায় ছাদের থেকে ভিডিওটি আজকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর একটা কথা আপনাদের বলি, আপনারা ভিডিওটি যখন দেখেন, ভিডিওর নাম্বারটা আপনারা আমাদের ফোন করে বলতে পারেন না। আপনারা নাম্বারটা ফোন করে বললে কি হয়, আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়, আর আপনাদেরও বোঝাতে সুবিধা হয় যে আপনারা কোন ভিডিওটি দেখছেন। দেখতে থাকুন। একটু আশপাশের পরিবেশটা দেখাই। আপনারা আমার আঙ্গুলের সোজাসুজি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আইরিশ হসপিটাল। ঠিক তার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অরবিট সিটি, মানে আমাদের বিগ বাজার যে বিল্ডিংটা আছে, ওটা হচ্ছে বিগ বাজার বিল্ডিং। এবার আমি বিল্ডিংয়ের ছাদটা দেখাই, তার আগে দেখাই এই যে সোজাসুজি একটু জুম করে দেখাই আপনাদের,
ওই যে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একতা বিল্ডিং, মানে অন্নপূর্ণা, বাঘাযতীনের পরের স্টপেজ অন্নপূর্ণা, ওইটা হচ্ছে অন্নপূর্ণা। আচ্ছা, এবার যদি আমরা এদিকে ঘুরাই, এইদিকে আমার আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, মানে রামগড়। আর এটা তো দেখিয়ে দিলাম আইরিশ, দারুণ লোকেশান। পুরো ছাদটা আগে দেখাই, পুরো ছাদটাই দেখুন প্যারাফিট ওয়াল দেওয়া রয়েছে। এটা হচ্ছে ছাদের কন্ডিশন, যদিও দেখানোর দরকার হয় না কারণ এটা টপ ফ্লোর না, তাও আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পুরো ছাদটা। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন 2000 লিটারের দুখানা, মানে 4000 লিটারের জলের ট্যাঙ্ক কিন্তু আপনারা পাচ্ছেন। এবার আপনাদের বাড়ির সামনের পজিশনটা দেখাবো। আপনাদের যে বললাম কর্নার প্লট, দেখাই একটু। এটা হচ্ছে ঠিক কর্নার প্লট, এখানে পুকুর। এই রাস্তাটা দিয়ে সোজা আপনারা যখন চলে যাবেন, এটা চলে যাচ্ছে আইরিশ হসপিটাল। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে রামগড় মুকুলব স্কুল সব। এই রাস্তাটার বাদিকটায় ঢুকেছে বিদ্যাসাগর 2 নম্বর, আর এই রাস্তাটা চলে গেছে বিএমসি ক্লাব। দারুণ লোকেশন। এখান থেকে পায়ে হেঁটে 1.5-2 মিনিট পায়ে হাঁটলে আপনারা আইরিশ হসপিটাল চলে যেতে পারবেন, মানে রাজা এসসি মল্লিক রোড মেন রাস্তা। এবার চলুন আমরা ফ্ল্যাটটাতে যাব। রিসেন্ট বাড়িতে কাজ হয়েছে তাই কিছু বাঁশ পড়ে আছে, আমরা ফ্ল্যাটে যাই। তো যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, দেখুন এটা হচ্ছে দুদিক দিয়ে ঢোকা যাবে, এদিক দিয়েও ঢোকা যাবে, আর আমরা তো এই দিক দিয়ে ঢুকলাম। যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করতে এসেছি এটা G+3 বিল্ডিং। এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা আছে 6টি, আর তার মেনটেন্যান্স পার মান্থ আছে 300 টাকা। আমরা এটা হচ্ছে টপ ফ্লোর, মানে G+3 টপ। আর আমরা যেমন হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে 3তলা আছে। সম্পূর্ণ কাঠের, সেগুন কাঠের দরজা থাকছে। তো ফেসিংটা দেখাই, ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে বেশ বড়সড় একটা ডাইনিং, আর এখানে দেখুন একটা বেশ বড়সড় জানলার অপশান আছে, যে জানলাটা 4 পার্টের স্লাইডিং উইন্ডো টাইপের করা রয়েছে। বক্স জানলা আছে, আর চারদিকের খোলামেলাটা তো আশা করি বুঝতে পারছেন, পুরো খোলামেলা। আচ্ছা, এখান থেকে এই যে ডাইনিংটা আছে, ডাইনিং থেকে স্ট্রেট আমরা যাচ্ছি, গেলে ডান দিকে ওয়েস্ট ফেসিং একটা ফার্স্ট বেডরুম আছে, যে বেডরুমটায় আপনারা কাপবোর্ড পাচ্ছেন, আর 3 দিকে 3খানা জানলা পাচ্ছেন। আমি আপনাদের পরে মাপগুলো সব বলছি। এখান থেকে বেরিয়ে আমরা ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে ঠিক ডাইনিংয়ের ডান দিকটায় ফার্স্ট বেডরুমের পরে এটা হচ্ছে কমন টয়লেট। আমি বলবো আপনাদের সাইজগুলো। কমন টয়লেটের ঠিক পাশে এটা ড্রয়িংয়ের ঠিক অপোজিটে এখানে রান্নাঘর, দেখুন আর্চ করা রয়েছে। এখানে একটা বেসিন পাচ্ছেন। এই রান্নাঘরের পাশে সেকেন্ড টয়লেটের ফেসিং সাউথ ফেসিং। ঢুকে এখানে অ্যাটাচ বাথ যেটাকে বলে, এটা একটা টয়লেট, এটা একটা বেডরুম। এই বেডরুমে একটা কাপবোর্ড, মানে দুটো বেডরুমে দুটো আপনারা কাপবোর্ড পাচ্ছেন। এখানে একটা জানলা পাচ্ছেন দক্ষিণ দিকে মুখ করা, আর দেখতে পাচ্ছেন জানলাটা বক্স জানলা করা আছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার ব্যাক করে ডাইনিংয়ে যাব। তার আগে দেখাই, এইখানে একটা কাঠের আলমারি টাইপের করা আছে, মানে এখানে জায়গা ছিল, সেই জায়গাটাতে ওনারা পুরোটা আলমারি করেছেন। আচ্ছা, এখানে এসির কানেকশান এই ঘরে পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে এটা হচ্ছে 3 নম্বর যে বেডরুম আছে, আমরা 3 নম্বর বেডরুমে ঢুকছি। 3 নম্বর যখন বেডরুমে ঢুকছি, এটার ফেসিংটাও কিন্তু সাউথ ফেসিং। তো আপনাদের সমস্ত দিকগুলি দেখিয়ে দিলাম। আচ্ছা, 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমটা থেকে আমরা এদিকে যখন আসলাম দক্ষিণ দিকে, এখানে একটা বেশ বড় একটা ব্যালকনি আছে, যেই ব্যালকনিটা একদম রোড ফেসিং, পন্ড ফেসিং। এইদিকে পুরো পুকুর ফেসিং, বুঝতে পারছেন। আর পুরোটাই কিন্তু কাভার করা আছে, আপনাদের ওই কোনো ভয়ের ব্যাপার নেই। প্লাস এখানে জামা কাপড়ও আপনারা মেলতে পারবেন, সেরকম করে দেওয়া আছে।
এবার আপনাদের আরেকটা জিনিসও দেখাই, এই ঘরের সঙ্গে কিন্তু পুরো জায়গাটা জুড়ে লফট করা আছে, মানে এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনিতে কিন্তু লফট করা আছে পুরো জায়গাটা জুড়ে। আরেকটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যে কটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে দরজাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন, আমার চোখে যে কটা দরজা পড়ছে সব কটা দরজাই কিন্তু সেগুন কাঠের ফুল পালিশ করা দরজা। আচ্ছা এবার চলুন, আপনাদের দিকগুলো তো দেখিয়ে দিয়েছি, এবার আপনাদের যেটা করব সেটা হচ্ছে ঘরের মাপগুলো বলবো। আমরা চলে আসলাম ডাইনিংয়ে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সে। আমরা যখন ঢুকলাম ঠিক তার পাশে এখানে সমস্ত ইলেকট্রিকের পয়েন্টগুলো এমসিপি এইখানেই আছে। দেয়াল কন্ডিশন থেকে শুরু করে সব এবার আপনাদের দেখাবো, আপনারা ধীরে সুস্থে পুরো ভিডিওটি না টেনে দেখুন। আমরা চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের ঠিক ডান দিকটায় এখানে আপনারা এই জায়গাটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। অনেকটা জায়গা বক্স জালনা করা রয়েছে, এখানে যে কোনো জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। যেহেতু ওরা 3-4 মাস ওনারা ঘরটা ছেড়ে দিয়েছেন, তাই কিছুটা নোংরা আছে, ওনারা বিক্রি করার আগে আপনাদের সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে ওনারা পরিষ্কার করিয়ে দেবেন। তো আমরা চলে আসলাম এখন ডাইনিংটাতে, ডাইনিং ড্রয়িংয়ে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটার সাইজ আমরা চওড়া এটা পাচ্ছি হচ্ছে 8 ফুট 9 ইঞ্চি। আর এখান থেকে শুরু করে একদম স্ট্রেট যখন আমরা দেখছি একদম এই পর্যন্ত আমরা কিন্তু পেয়ে গেলাম 21 ফুট। 21 ফুট বাই 8 ফুট 9 ইঞ্চি, এটা হচ্ছে ড্রয়িং। এটা হচ্ছে 21 ফুট। আর এবার আপনাদের ডাইনিংটা দেখাই, যে ডাইনিং টেবিলটা পাতা আছে, এই যে পজিশানটা আছে, এই পজিশানটার সাইজ আছে, লম্বাতে আছে 8 ফুট আর চওড়ায় আছে 7 ফুট। 8 ফুট বাই 7 ফুটের এটা হচ্ছে ডাইনিং। এটা ঠিক উল্টো দিকে এটা কিচেন আছে, আমি মাপটা কিচেনটারও একবারে বলে যাই। এই যে কিচেনটা রয়েছে, কিচেনটার সাইজ আছে 8 ফুট বাই 8 ফুটের কিচেন। কিচেনটা মডিউলার করা রয়েছে, বুঝতে পারছেন আশা করি। এই দেখুন, এটা হচ্ছে কিচেন। এখানে এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা আছে, আপনারা এক্সস্ট ফ্যান চাইলে লাগাতে পারবেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। জল, অফুরন্ত জল, এটা বন্ধ করা আছে। এই দেখুন প্রচুর জল, জল নিয়ে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা চলে আসলাম ফার্স্ট বেডরুম। ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা আমরা যখন ঢুকছি, এটা সেগুন কাঠের দরজা, বুঝতে পারছেন। এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 9 ফুট। ফার্স্ট বেডরুম 10 ফুট বাই 9 ফুট। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে যে সমস্ত মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে সব কিন্তু 6 ফুট বাই 5 ফুটের মার্বেল। কোথাও কম হয়েছে কারণ ওটাকে কেটে ব্যবহার করতে হয়েছে, তাই হয়তো কম আছে। 6 ফুট বাই 5 ফুটের মার্বেল। আচ্ছা 10 বাই 9-এর ঘর, ঘরটা কিন্তু বেশ বড় সড়ো ঘর, দেখতেই পাচ্ছেন ঘরটা। আচ্ছা এখানে বক্স জানলা করা আছে, এই জানলাটা বক্স জানলা, এই জানলাটা বক্স জানলা। এটা হচ্ছে একদম ফ্রন্ট ফেসিং জানলা, পরিষ্কার বুঝতে পাচ্ছেন। আর এই জানলাটাও তাই। এই ঘরে কিন্তু আপনারা একটা কাপবোর্ড পাচ্ছেন, যেখানে ওনারা ঠাকুর রেখেছিলেন। তো এই ঘর থেকে বেরোবো আমরা, এই ঘর থেকে বেরিয়ে চলে যাব যে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম। তার আগে টয়লেটটা দেখাই। টয়লেটটার সাইজ 9 ফুট বাই 4 ফুট, 9 বাই 4-এর টয়লেট। ঠিক তার সামনে এখানে একটা বেসিন রয়েছে। কিচেনটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা এখানে দেখছেন, এই ডান দিকে টয়লেট। এই টয়লেটটার সাইজ আছে 1 2 3 4, এটা 8 ফুট মতো লম্বা আর চওড়া আছে 3.5 ফুট। 3.5 ফুট বাই 8 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত টাইলস, এক্সস্ট ফ্যানের হোল করা, সবই এখানে রয়েছে। এখানে একটা ছোট্ট বেসিনও রয়েছে। আচ্ছা এবার চলে আসলাম আমরা যে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা সাইজ যা আছে, এই যে সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। আপনারা একটু দেয়াল টেয়ালগুলো দেখে নেবেন, কোথাও কিন্তু ক্র্যাক বা কিছু আমাদের চোখে পড়লো না। এটা
আমি সিলিংটাও দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ক্রস ভেন্টিলেশন আপনারা পাচ্ছেন, দুখানা ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় দুখানা জানলা। এইটার সাইজ আছে 8x4, এইটার সাইজ আছে 6x4, বিশাল বিশাল দুখানা জানলা। এখানে একটা কাপবোর্ডটাকে ওরা ঘিরে জিনিসপত্র রাখার জায়গা করে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর বেডরুমে এখন যাব। 3 নম্বর বেডরুমে যখন দেখছি, 3 নম্বর যে বেডরুম আছে এই বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং। এটা একটা বেডরুম সাউথ ফেসিং, এটা একটা বেডরুম সাউথ ফেসিং, দুটোই সাউথ ফেসিং বেডরুমে আমরা ঢুকছি। এই বেডরুমটা বুঝতে পারছেন, এটাও দরজাটা। আচ্ছা, এই যে বেডরুম আছে এই বেডরুমটার সাইজ আছে 11x10। এটা ভেন্টিলেশন একটা আছে, কিন্তু জানলাটা বেশ বড় সড়ো জানলা। এখানেও একটা জানলা দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে ডাইনিংয়ের জানলা। এই হচ্ছে জানলা। এখান থেকে বেরোবো যখন, তখন এখানে দেখাই, এখানে দুখানা মানে ওই যে লফট আছে, লফটের দরজা এই দুটো, ভিতরে প্রচুর জায়গা, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই একটা দরজা, আর এই ঘর থেকেও কিন্তু ব্যালকনিতে আসা যাবে, তার দরজা হচ্ছে এইটা। মানে আমি যদি এরকম দেখাই তাহলে এই সোজা যদি যাই সেকেন্ড বেডরুম, আর ডান দিকের যে দরজা এটা হচ্ছে 3 নম্বর যে বেডরুম দেখালাম, এটা হচ্ছে এই বেডরুম। বাড়ির সামনে বিশাল বড় পুকুর, আর ব্যালকনিটাতে সাইজ বিশাল বড় দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদের আসি দামের কথায়। এই প্রপার্টিটার দাম ওনারা পার্কিং সমেত স্যাংশন প্রপার্টি, এটার দাম পুরোপুরি 50 লাখ রেখেছে। সেটা অবশ্যই বসলে কিছুটা কমবে। দরদামের ব্যাপারটা আপনারা এসে সরাসরি মালিক পক্ষের সঙ্গে কথা বলবেন, কারণ দামের ব্যাপারটা আমাদের কিছু করার নেই। আপনারা বসে দরদাম করে নিন। দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাট, ট্রিপল বেডরুম, 1050 স্কোয়ার ফিট, 13 বছর আগের ফ্ল্যাট, তো দামও রিজনেবল আছে। প্লাস এর সঙ্গে একটা আপনারা 4 হুইলার পার্কিং পাচ্ছেন, কভার পার্কিং, ইন্ডিভিজুয়াল পার্কিং, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। এরমই একটা ফ্ল্যাটেরই আজকে ভিডিও আপনারা দেখলেন। তো চলুন, আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ